राजनैतिक खालायो दंना जाते लेखा पढ़ियो চাকরির খাই মানে থেকে দৌড় কামখাই লেখা পড়িরও দিব এখন আমাদেরকে হোস্টেলে থাকতে গেলে অথবা স্কুলে ভর্তি হতে গেলে আমাদের কিন্তু টাকা পয়সা সেরকম দিতে হয় না। আমরা আগামী বছর যেহেতু আমাদের পিএমসি স্কুল আমরা তারা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আছে সেগুলো তারা পাবে না। বিশেষ করে আরো যেটা বলছি যে দক্ষিণ ত্রিপুরাতে গত বছরে 385 জন মেয়ে প্রধান শিক্ষকের পরামর্শক্রমে আজকে যে কর্মসূচি এখানে রাখা হয়েছে এই কর্মসূচির বিষয়ে সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সাবরুমের বৈষ্ণবপুর বাজারে একটি সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বালিকা মঞ্চ এর উদ্যোগে এবং আমাদের সাবরুমের এলাকার সকলের প্রিয় সমাজ এখন আলোচনা করবেন রূপাইশ্বরী প্রাক্তন আইএস এবং বিশিষ্ট শিক্ষক যাতে সে গরিবই হোক সে যে অংশেরই মেয়েরা হোক না কেন যাতে প্রত্যেক ছাত্রী বিনামূল্যে যাতে বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে তিনি বড় বেরিয়া যে চালু যে গরিব ছাড়াও পাশাপাশি চলে রাখবো খুব কম বয়সে মানে শাড়ি থাকে অনেক কম বয়সে কেউ চালু যে গরিব ছাড়া চালালে বিভিন্ন কারণ বিষত হয়তো সেই সচেতনতার কিছু অভাব পেয়ে এবং চালা রাখবো খুব অল্প বয়সে বেড়ে নেয় সাধারণ গার্লস স্কুলের উদ্যোগে যে একটা অনুষ্ঠান অবদান খুব ধন্যবাদ জানাই যে চালুপুরের বেসানোর বাইরে এমন একটা উদ্যোগ করা হয় যে চালুপুরের বেসানোর যাতে আগামী দিয়ে এই যে 18 বছর কালাভাসারি যে চেরা লাগার পরে তোমার চেরা লাগার পরে সে অল্প বয়সে যখন যদি আবার চেরা মনে হয় অনেক সমস্যা এবং মান চালানোর ক্ষেত্রে চেরানোর ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয় যার কারণে অনেক চেরানোর উপায় যারা 18 বছর মেয়েকে চেরানো হয় অনেক চেরা হাসপাতালে খাড়াই পড়ে মেধাবতী অল্প বয়সের কারণে কষ্ট মানে বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসে এবং হোস্টেলে থেকে তারা পড়াশোনা করে সেই জন্য আমরা এই জায়গা থেকে বেছে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের জনজাতি অংশের মেয়েরা যারা পড়াশোনা করে তারা পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়ায় কলেজে পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে। আমরা কেন বেছে নিয়েছি এই জায়গাটা যেহেতু আমাদের প্রচুর মেয়েরা এই হোস্টেল থেকে পড়াশোনা করছে এবং বেশ ভালো সুনাম অর্জন করছে সেই জন্য আমরা জায়গা থেকে বেছে নিয়েছি। আপনারা জানেন আমাদের এই সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এটাকে পিএমসি হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর স্পেশাল স্কুল হিসেবে ঘোষণা করা হয়েছে। আর্থিক সুযোগ থেকে শুরু করে সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই বিদ্যালয়ে দেওয়া হয়ে থাকে। আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কয়েকদিন আগে আমাদের একটা হোস্টেল উদ্বোধন করেছেন। সেই হোস্টেলের যে আছে সেখানে ছাত্রী এখানে 200 জন এখানে থাকতে পারে। আমরা দেখেছি আমাদের এই বিদ্যালয়ে অনেক ছাত্রী বিভিন্ন জায়গা থেকে আসে, আমরা জায়গা দিতে পারি না। তবে আমরা চেষ্টা করি যাতে হোস্টেলে সমস্ত ছাত্রীরা যাতে কি করতে পারে সেখানে থাকতে পারে, তারা পড়াশোনা করতে পারে। আপনারা জানেন কেন আমরা জায়গা থেকে বেছে নিয়েছি। আমরা আরো অনেক জায়গায় যাব। আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অনেক কিছু আমাদের স্টাইপেন্ড আছে যেগুলি আমাদের মেয়েরা পেয়ে থাকে। পাশাপাশি সমাজে আরো যারা আছেন তাদেরকে বোঝানো মেইন স্ট্রিমে আনা যে বাল্য বিবাহ যে সমাজের পক্ষে কতটুকু ক্ষতিকর। অর্থাৎ আমাদের মধ্যে 21 বছর নির্ধারণ করা আছে। অর্থাৎ 18 বছরের নিচে এবং 21 বছরের নিচে কোনো বিবাহ হলে সেই বিবাহটা বৈধতা থাকছে না, অবৈধ। এক্ষেত্রে বিবাহের পর কোনো অঘটন ঘটলে বা কোনো সন্তান যদি আসে
সেক্ষেত্রে সরকারি যে কাগজপত্র, সরকারি যে সুযোগ সুবিধা, এগুলো থেকে বঞ্চিত হবে। সমাজের একটা বিরাট সমস্যা হচ্ছে বাল্য বিবাহ। আপনারা হয়তো জানবেন যে আমাদের দক্ষিণ ত্রিপুরাতে বাল্য বিবাহের ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ বাল্য বিবাহের ঘটনা এক্সপায়ারি ঘটছে, এগুলো বন্ধ করার জন্য আছে স্কুলগুলোতে বালিকা মঞ্চ। এই বালিকা মঞ্চের মাধ্যমে ছাত্রীরা এবং ছাত্ররা যারা আছেন তারা তাদের মধ্যে একটা কোঅপারেশন, সমন্বয়ের সৃষ্টি করে, যাতে কম বয়সী বা স্কুলের ছাত্ররা অথবা ছাত্রীরা অল্প বয়সে যাতে বিবাহ না হয়, তার জন্য তারা আলাপ আলোচনা বা নিজেদেরকে সচেতনমূলক কাজের সাথে যুক্ত থাকবে। परिवार निजिन पाए निजे दाराय बायदि हलाय माथानि मोखां सोंनायखौ खालायो दङ जाहाथे लेखा फरायो চাকরির খাই মানে থেকে দৌড় কামখাই লেখা পড়িরও দিব। এখন আমাদেরকে হোস্টেলে থাকতে গেলে অথবা স্কুলে ভর্তি হতে গেলে আমাদের কিন্তু টাকা পয়সা সেরকম দিতে হয় না। আমরা আগামী বছর যেহেতু আমাদের পিএমসি স্কুল, আমরা তারা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা আছে সেগুলো তারা পাবে না। বিশেষ করে আরো যেটা বলছি যে দক্ষিণ ত্রিপুরাতে গত বছরে 385 জন মেয়ে প্রধান শিক্ষকের পরামর্শক্রমে আজকে যে কর্মসূচি এখানে রাখা হয়েছে, এই কর্মসূচির বিষয়ে সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সাবরুমের বৈষ্ণবপুর বাজারে একটি সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বালিকা মঞ্চ এর উদ্যোগে এবং আমাদের সাবরুমের এলাকার সকলের